আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি আমার ছাদ বাগানে। আপনারা জানেন আমার বাসা ময়মনসিং। আমার ছাদের উপরে একটা বড় একটা বাগান আছে, খুবই সুন্দর বাগান। আমি মাঝে মাঝে আপনাদেরকে শেয়ার করি এই বাগানের বিভিন্ন রকম ফল, ফুল এবং সবজি। আজকে ওই রকম আমার বাগানে আজকে যে সমস্ত সবজি, ফল এবং ফুল আছে এগুলি আপনাদের দেখাবো। আসুন আপনি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই একদিকে দেখেন আছে ফুলের বাগান। বিশেষ করে বেশিরভাগ ফুল আমি এই দিকে লাগিয়েছি, বাগানের পশ্চিম পাশে। এইগুলি যেগুলি দেখতেছেন এগুলি তো আসলে শীতকালীন ফুল, কিছুদিন পরেই ঝরে যাবে। এই বেশিরভাগই আছে যে এদিকে গাঁদা ফুল আছে বিভিন্ন জাতের, সিলভিয়া ফুল আছে। এগুলি ডালিয়া ফুল, অনেক ডালিয়া ফুল ফুটতো আগে, এখন কমে গেছে। আর এইগুলি আছে সূর্যমুখী ফুল, আর সাদা গোলাপ। আর এই যে হলুদ ফুলটা আছে, এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা, খুবই সুন্দর লাগে। মানে গাছের আগে ডগায় এক ঝোঁকা করে ফুল ধরে, খুবই সুন্দর লাগে এগুলি। আর এইগুলি দেখেন, এগুলি বেগুন ক্ষেত। এই যে এখন রমজান মাস চলছে, যে এরকম বেগুন হয়েছে। আমরা বেগুন রমজান মাসে, আপনারা জানেন অনেকেই বেগুন বেশি বেশি খায়, আমাদের বাগানে এরকম বেগুন আছে। আর বেগুনটা ঢেকে দিছি অর্গানজা ওই ফ্রুট প্রোটেকশন ব্যাগ দিয়ে, যাতে ওই মাছি এখানে ডিম না পারে, লার্ভা না হয়। আর এগুলি হচ্ছে ওই যে ড্রাগন ফল গাছ একদিকে। আর এই যে কাটা মুকুট ফুলগুলো দেখা যাচ্ছে হলুদ হলুদ বা গোলাপি, এগুলি হচ্ছে কাটা মুকুট। আর সাদাগুলো হচ্ছে ব্লিডিং হার্ট ফুল। সাদা ফুলের মাঝখানে একটা লাল অংশ আছে, এই জন্য ব্লিডিং হার্ট ফুল বলা হয়। আর এই যে ছোট ছোট তারকার মতো, এই যে এইগুলি হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল অত্যন্ত সুন্দর দেখা যায়, এবং এটা কিন্তু সুঘ্রাণ, নাকের কাছ নিলে অনেক ঘ্রাণ হয়। এই ফুল দিয়ে কিন্তু সুবাসিত করে নারিকেল তেল। আর এই যে কারি পাতা গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ। আর এই যে এগুলো লাগাইছি, এই চারাগুলো একটা ঢেঁড়স। কিছুদিন পর থেকেই দেখবেন ঢেঁড়স ধরা শুরু করে, প্রতিদিন একটা করে গাছে একটা করে ঢেঁড়স হয়। আর এইগুলি হচ্ছে পয়েনসেটিয়া ফুল, লাল রঙের। লালটা কিন্তু পাপড়ি, আসলে ফুল না। ফুলটা বেশি দেখা যায় না, ছোট ছোট ফুল। যেটা চোখে পড়ে ওটা হলো পাপড়ি। আর এই যে সাদা রঙ্গন। আর এখানে অনেকগুলা শাকসবজি লাগাইছি। প্রথমে দেখা যাচ্ছে ধনিয়া সস। ধনিয়া সসের পাতা খেতাম, এখন যে ধনিয়া ধরেছে, মানে সস ধরেছে। এই যে কোকোপিটের মাছ সাথে জৈব কম্পোস্ট মিশিয়ে এই সবজিগুলো আবাদ করছে। এইগুলি হচ্ছে ডাঁটা শাক। আর এখানে একটা শশা গাছ আছে, এই যে ব্যাগের ভিতরে কিন্তু শশা দেখা যাচ্ছে। এই ব্যাগ দেওয়াতে শশাতে পোকা ধরতে পারবে না। এই যে এখানেও করলা গাছের করলা ধরছে, সেগুলো আমি ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি। এগুলি কলমি শাক। এই কলমি শাক, গতকাল আমরা কলমি শাকের পাকুড়া খেয়েছি, কাজে কমে গেছে। আর এদিকে আছে দেখেন এই যে কচু, কচু গাছ। এই কচুগুলা কিন্তু দুধ কচু, এগুলো গলায় ধরে না, এগুলো কানি যেটা দিয়ে বেটে খাওয়া হয়। আর এই পাশে আছে দুইটা চারি, চারিতে আছে জলজ গাছ, দুইটা জল গোলাপ গাছ। আর এই যে সামনে যেটা পড়লো, এটা হচ্ছে লেটুস গাছ, এটা বাইরে আছে। আর এই দেখেন পানিতে পদ্ম পাতা ভাসতেছে। পদ্ম গাছ লাগাইছি আমি, বীজ কিনেছিলাম, সেখান দিয়ে পদ্ম গাছ হয়েছে। এই যে দুই দুই পাশে চারিতে দুইটা লাগাইছি, দুইটা না দুইটা করে
এখানে মোট 4টা গাছ আছে, মাত্র কয়েকদিন হয়েছে বয়স। তো সাথে জল গোলাপ দেখতেছেন, আবার নিচ থেকে কিন্তু লাল পদ্মও গজাইতেছে। লাল পদ্মের রেখে দিয়েছিলাম, মানে ওই যে গোড়ায় যে এটা থাকে যেখান থেকে গাছ হয়। আর এই জ্বলতেছে যে ওইগুলি সজনে, এটা হচ্ছে 12 মাসি আমড়া, মিষ্টি আমড়া 12 মাসি হয়। আর এই যে আম ধরছে ভারী 11 আম, এই আমগুলা বেশ বড় বড় হয়। মিয়াজাকি আম বাম পাশে গেল যেটা, এটা মিয়াজাকি আম। উপর দেখো আম ছোট ছোট ধরছে, 12 মাসি আম তো এক একটা এক এক সাইজের দেখা যাচ্ছে। এই জন্য এই যে গাছে যে ছোট ছোট সাদা সাদা ফুল পড়ছে, এটা আলু বোকারা ফুল। আলু বোকারা গাছে ফুল ধরেছে। আমরা যে মাংসের সাথে আলু বোকারা খাই, সেই আলু বোকারা গাছ এটা। যে অনেক পাতা দেখা যাচ্ছে সবুজ, এটা অরবরেই গাছ। আবারও দেখা যাচ্ছে আম, এই আমরা এইবার পাকা শুরু করতেছি, দেখা যাচ্ছে একটু একটু হলুদ হয়েছে। এটাও বাড়ি 11, 12 মাসি। এই যে চলতেছে এগুলো 12 মাসি সজনে। এই সজনে গাছ এখানে 8টা গাছ আছে, সারা বছর আমরা সজনে খেতে পারি। তবে আমাদের গ্রামে এগুলোকে বলে সজনে না বলে বলে খঞ্জন। ঠিক সজনের জাত না, এটা খঞ্জন আলাদা। এটা স্বাদেও আলাদা, এটা হয় সারা বছরই হয়, এবং বাড়তি হলে এটা পিঙ্ক কালার হয়। এই যে আমি ধরতে, এটা পেয়ারা, এটা কাজি পেয়ারা ব্যাগিং করে দিছি অর্গানজা ব্যাগ দিয়ে আর কি, অর্গানজা ফেব্রিকের ব্যাগ আর কি। এটা এই আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর ধরেছিল অনেকগুলা, দেখা যাচ্ছে ঝরে পড়তেছে, এটা টিকে কিনা সন্দেহ। এটা ডালিম গাছ, গাছে অনেক ডালিম ধরছে, এটা সারা বছরই ধরে। ডালিমের এটা খুবই, এটা ঠিক না, ওই কি বলবো, হাইব্রিড না, এটা আসল ডালিম। আর এগুলো তেঁতুল, মিষ্টি তেঁতুল। এই তেঁতুল টক লাগে না। এই ডালিমের কোয়াগুলা খুব লাল টুকটি হয় পাকলে পরে। এটা ব্যাগ দিয়ে আটকে দিছি যাতে পোকা না বসে, মাছি না বসে। সুন্দর সুন্দর চলতেছে আমার কাছে। মাথার উপরে তেঁতুল গাছ, তেঁতুল গাছে তেঁতুল জ্বলতেছে, অপূর্ব দেখতে আমার কাছে এটা। এই যে সামনে যে গাছটা দেখতেছেন, এটা হলো মালবেরি। দেখেন মালবেরি ধরছে, অনেকগুলা মালবেরি ধরছে সবুজ, কিছুদিন পরেই পাকা শুরু করবে। এটা এলাচ গাছ, এলাচ কিন্তু ধরে না, কিন্তু আমি কাটি না, দেখতে ভালো লাগে তাই কাটতেছি না। এটা নাশপাতি গাছ। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, ছোট ছোট পেয়ারা হয়, পাকলে পরে টুকটুকে লাল হয় স্ট্রবেরির মতো। তো দেখালাম আজকে আমার বাগানে কিছু ফল ফুল এবং সবজি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যেহেতু আপনাদের কাছে ভালো লেগেছে, তাহলে আপনার বন্ধুদের কাছে ভালো লাগতে পারে। এই জন্য একটু কষ্ট করে শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। তারপর আপনার কাছে কোনো প্রশ্ন থাকতে বা কোনো ভালো কমেন্ট থাকবে, আপনি কমেন্টে লিখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।